পর্যটনের অপার সম্ভাবনাময় চাঁদপুরের মেঘনার চর। এখানে বিশ্বমানের নান্দনিক ও শৈল্পিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়েছে বেসরকারি পর্যায়ে। এজন্য এগিয়ে এসেছেন বেসরকারি উদ্যোক্তা। জাপান বাংলাদেশের যৌথ উদ্যোক্তা প্রতিষ্ঠান ব্লু রিভার আইল্যান্ড রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম ক্লাব লিমিটেড চাঁদপুরে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসেছে। এই প্রতিষ্ঠানটি চাঁদপুরের মেঘনার চরে নান্দনিক ও শৈল্পিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে একটি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের জন্য জায়গা লাগবে 600 একর, ব্যয় করা হবে 6,000 কোটি টাকা। আর এর জন্য উপযোগী জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছে চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ও বিষ্ণুপুর ইউনিয়নের দাসাদি সংলগ্ন মেঘনা নদীর 3টি চরকে। শহর থেকে এটির অবস্থান হচ্ছে বড় স্টেশন মূলহেড থেকে 3 কিলোমিটার উত্তর পূর্ব দিকে। এখানে 3টি বিচ্ছিন্ন বিশাল চরকে বেছে নেওয়া হয়েছে চাঁদপুরের স্বপ্নের পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য। মেঘনার তীরে আনুমানিক 280 একর জায়গা নিয়ে জেগে ওঠা ওই চরে নান্দনিক ও শৈল্পিক পর্যটন গড়ে তোলা হবে। কি থাকছে এই পর্যটন কেন্দ্রে? বঙ্গবন্ধুর 7 মার্চের স্মৃতি সম্বলিত ভাস্কর্য, জাতীয় 4 নেতার ভাস্কর্য, বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের জাদুঘর, পানির উপর ভাসমান কটেজ, 4 কিলোমিটার দীর্ঘ কেবল কার, স্টুডিও অ্যাপার্টমেন্ট, 5 তারকা হোটেল, রিভার ক্রুজ, স্পিডবোট, হেলিকপ্টার, কনভেনশন হল, থিয়েটার, মিউজিয়াম, ইন্টারন্যাশনাল এক্সপো সেন্টার, ইনডোর এবং আউটডোর গেমস, ক্রিকেট অ্যারোনা, সুইমিং ক্লাব, ওয়াটার রাইড, হসপিটাল, পার্টি সেন্টার, হোলি কর্নার এবং গ্রিন এনার্জি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ প্রধান প্রধান শহরের সাথে শীতাতপ নিয়ন্ত্রিত নিঃস্ব পরিবহন ব্যবস্থা এবং পর্যটন ডিপ্লোমা কোর্স স্কুল, যেখান থেকে প্রতি বছর 2000 ছাত্রছাত্রী বের হবে, যা পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই পর্যটন কেন্দ্রে প্রতিদিন লক্ষাধিক লোকের ভ্রমণের ব্যবস্থা এবং 20,000 পর্যটকের রাত্রিযাপনের সুবিধা থাকছে। এই পর্যটন কেন্দ্র নির্মাণ করা হলে প্রায় 5,000 লোকের কর্মসংস্থান তৈরির পাশাপাশি বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশে অগ্রণী ভূমিকা রাখবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পাবে। প্রতি বছর বাংলাদেশ সরকার এই প্রকল্প থেকে কোটি কোটি টাকার রাজস্ব পাবে। এছাড়া ভিশন 2041 বাস্তবায়নে পর্যটন শিল্প একটি মাইলফলক ভূমিকা রাখবে। এই প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য 3টি ধাপে বিভক্ত করা হয়েছে। মোট 3টি ধাপে এই প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য 600 একর ভূমির প্রয়োজন। প্রথম ধাপে প্রয়োজন 265 একর, দ্বিতীয় ধাপে 210 একর এবং তৃতীয় ও শেষ ধাপে প্রয়োজন 125 একর। চাঁদপুরের 2টি স্থানে ইকোনমিক জোন করার লক্ষ্যে ইতিমধ্যে 12,000 একর ভূমির বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে গড়ে উঠবে বিভিন্ন প্রকার শিল্প প্রতিষ্ঠান। চাঁদপুরে এই পর্যটন কেন্দ্রটি স্থাপন করা হলে ইকোনমিক জোনের ব্যবসায়ীগণ বিভিন্নভাবে উপকৃত হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি চাঁদপুরে প্রস্তাবিত বিশ্বমানের পর্যটন কেন্দ্রের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।